আমি হলাম মিস্টার দাড়িওয়ালার চাচা। আমার সামনে যে দাঁড়াবে তার লাল করবো পাছা। বন্ধুরা ভিডিও শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দাও। তখন চাচা নৌকা ভিড়ে তাড়াতাড়ি দ্বীপে একটা পতাকা লাগায়। এই দ্বীপ আমার, এই দ্বীপ কারো বাপের না। এখানে আমি কারখানা তৈরি করব, গাঁজা বেচবো গাঁজা। আরে হ্যাঁ, এই দ্বীপ তো তোর আর তোর বাপের, আর আমরা তো ভাড়া থাকি। কি বললি বোকাচন্দ? আমার উপরে একটা কথা বলবি না। এই নে, বেশি পাকনামো করবি না। পাকনামো কই করলাম? আর একটা কথা বললে তোকে সমুদ্রে চুবিয়ে মারবো। এই দ্বীপ আমার মানে আমারই। এই দ্বীপ যেহেতু তোর, তাহলে এই কাঠ টাকা, এই কাঠটাও আমার। এইভাবে খরগোশ চাচার সাথে ইয়ার্কি করছিল। ইয়ার্কি করতে করতে কুমিরের কাছে গিয়ে বলে এই কুমির টাকা। চাচা যেই কুমিরের মাথায় পতাকা লাগায় তখন চাচার অবস্থা কি হয় দেখুন। এই দ্বীপ আমার, বোকাচন্দ শালা। বন্ধুরা বোকাচন্দের জন্য একটা লাইক করে দাও। ওয়াও চাচা, দেখ তো কত সুন্দর পরিবেশ ওইদিকে। সুন্দর পরিবেশ? তাহলে তুই সুন্দর পরিবেশেই চলে যা। বোকাচন্দ আর ফিরে আসবি না তুই। আমি একটু শান্তিতে রিল্যাক্স নেই। বোকাচন্দ চাচা, এখন তো জাহাজ আমার না। এই জাহাজ আমার মানে আমারই। ওই দেখ উপরে আমার পতাকা। এই জাহাজ এখন আমার। এটা আমি কখনো হতে দেবো না। তাড়াতাড়ি যাই পতাকাটা লাগিয়ে দেই। এই তো পতাকাটা লাগিয়ে দিয়েছি। আর বোকাচন্দ তুই যা। চাচার ভয়ে খরগোশ এদিক ওদিক তাকিয়ে হাঁটতেছে। সামনেই চাচাকে পায়। বল্টু যা, ওকে খেয়ে নে। বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে খেয়ে ফেললো। তোর জীবন এখানেই শেষ। তোর শরীরের গোস্ত আজ কুত্তকে দিয়ে খাওয়াবো। আরে চাচা পাগল হলে নাকি? এই যে দেখো আমার বডি, কোনো মাংসই নেই। আর শোনো, তোমাকে এমন একটা রাষ্ট্রে নিয়ে যাব যেখানে শুধু মাংস আর মাংস, সেটা তুমি খাইতে পারবে। কি বলিস, সত্যি নাকি? আমি তো যেতে চাই সেখানে। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার টিকিট। চাচা তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। চাচা তোমার হাতে টিকিট দাও। এই যে নে টিকিট। চাচা শোনো, শুধু মাংসই আর মাংস। তুমি এখানে বসো, একটু পর মাংস আসবে। ও আমার তো আর সহ্য হচ্ছে না। কি মজা করে আজ মাংস খাবো। পাশে এটা কে? ও মাগো, খরগোশের বাচ্চার জন্য আমি বারবার মার খাই। ঘোড়া এখানে দাঁড়াই, গর্তে বোকাচন্দ আছে। এই লাফ মারলাম। ওরে বাপরে, আমি তো আটকে গেছি। কোন বোকাচন্দ আমাকে মারলো? আমি হলাম মোচালাক খরগোশ। তাতে আমার কি? তাতে আমার কি মানে? আমার ক্যালমা দেখ তুই। ঘোড়া আমার ক্যালমা দেখাতো। এখন খরগোশের ঘোড়া ক্যালমা দেখা। রেলা চাচা, এবার তোর ঘোড়ার ক্যালমা দেখাতো। আমার ঘোড়াও কম না, দাঁড়া। ঘোড়া ক্যালমা দেখা। তখন চাচার ঘোড়া রেগে গিয়ে চাচাকেই। খরগোশ আর চাচার ঘোড়ার লড়াই। ও মা, এ কি? এ তো যুদ্ধ না, এ তো সার্কাস দেখাচ্ছে ওরা। চাচা ঘোড়া নিয়ে কি নাচানাচি, আবার এদিকে খরগোশও কি নাচানাচি। ওরে বাপরে, ভাবলাম তারা যুদ্ধ করবে, এখন দেখি সার্কাস দেখাচ্ছে। চাচা তো ভীষণ হয়রানি হয়ে যায়। এই বোকাচন্দ খরগোশকে কেমনে মারবো? আমি কি তোকে বুদ্ধি দেখা দেবো? তুই আবার কে? আমি হলাম বাংলাদেশ সেনাকর্তা। এই বোম খরগোশের গর্তের সামনে রেখে দিলে খরগোশ মারা যাবে। হ্যাঁ একদম ঠিক বলেছিস, আমি আরো বোম নেবো। তোর আরো বোম লাগে আমার কাছ থেকেই নে। তাড়াতাড়ি যা, খরগোশ না হলে বের হয়ে আসবে। চাচা বোম নিয়ে যাচ্ছিল, কিন্তু বারস ফেলে যাচ্ছিল। আর সেই বারোজের নকল খরগোশ আগুন ধরিয়ে দেয়। আর তখনই বন্ধুরা, চাচা তো অনেক মার খেলো। চাচার জন্য ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সিংহকে আমি যা বলবো তাই শুনবে। সিংহ ভিতর দিয়ে চলে যা। বোকাচন্দ যা না। দেখেছেন তো আপনারা, সিংহ আমার সব কথা শোনে। বোকাচন্দ চাচা এদিকে দেখ। সিংহ যা। দেখেছিস চাচা, সিংহ আমার কথাও শোনে। খরগোশের বাচ্চা, সিংহ 2 সাইকেলের মধ্যে যা। এবার সিংহ তুই 3 সাইকেলের মধ্যে চলে যা। সিংহ উপর দিয়ে চলে যা। সিংহ আমি উপর দিয়ে চলে যা। সিংহ তুই আগুনের মধ্যে চলে যা। চাচা সার্কেল এখানে ঢুকে পড়। হ্যালো বন্ধুরা, চাচা এখন সিংহের মুখে। আমি কি কাজটা ঠিক করেছি? মাটির নিচ দিয়ে খরগোশ বের হয়ে আসে। আজ তো আমি পিরামিড দেখবো। পিরামিডের ভিতর যা যা আছে সবকিছু দেখবো আমি। তখন খরগোশ পিরামিডের ভিতর ঢুকে যায়। কি ব্যাপার, আশেপাশে সবকিছুই আছে কিন্তু কোনো বোকাচন্দ নেই। ওরে বাপরে, এটা কি? ভাই আপনাকে দেখে তো মানুষই মনে হচ্ছে। এই ম্যাপটা দেখেন তো, এটা কোথায়? কি ব্যাপার, কথা বলছেন না কেন? আপনি কি বোবা নাকি? বোকাচন্দ কথা বলিস না তাহলে? এই নে। যেই বক্সের সাথে খরগোশ রাগারাগি করে, সেই বক্স থেকে মমি বের হয়ে আসে। খরগোশ তো ভিতরে গিয়ে লটারি খেলছিল। যখন মমি তাকে আক্রমণ করতে যায়, খরগোশ লটারিতে কিছু পোকামাকড় পায়, যেগুলো খরগোশের কোনো প্রয়োজন ছিল না, তাই সে পিছনে ফেলে দেয়। তখন মমির অবস্থা, আমার লাস্ট কাটা, তুই বের হবি কি না? হব না। বোকাচন্দ থেকে কেমনে বের করতে হয় আমি জানি। বুদ্ধি পেয়েছি, আমাকে রূপ বদলাতে হবে। এই তো পুলিশের পোশাক পরে এসেছি। এই ভিতরে কে আছে রে? আমি এসপি কংকং বলছি। আরে এসপি ভাই যে। ভাই আমি কি করেছি? আমার অপরাধ কি? আমাকে কেন ধরতে এসেছে? শুনলাম তুই নাকি গাঁজা চুরি করেছিস, এই জন্য তোকে ধরে নিয়ে যাবো। হায় আল্লাহ, এই মিথ্যা অপবাদ আমাকে কে দিল? স্যার আমি সত্যি বলছি, আমি এটা করিনি। তুই করিসনি তো কি হয়েছে? তাও তোকে আমি ধরে নিয়ে যাবো। কি বললি বোকাচন্দ? তাহলে এই নে। কেউ আমাকে বাঁচাও, আমি গাছ থেকে পড়ে যাবো। হায় আল্লাহ, গাছের উপর বাচ্চা। বাচ্চাকে তো আমাকে বাঁচাতেই হবে। ভিডিও শুরুতে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দাও। টাকলা পুলিশ নিজেও জানে না সে খরগোশের ফাঁদে পা দিয়েছে। তারপর ভয়ে ভয়ে যখন ডালের মাথায় চলে যায়, তখন খরগোশ কি করে দেখুন। আরে খরগোশ বাবু, তুমি এটা কি করছো? বোকাচন্দ তোকে মারতেই হবে আমাকে। খরগোশ তো একের পর এক অস্ত্র দিয়ে ঢাল কাটা শুরু করে দেয়। টাকলা পুলিশ তো ভীষণ ভয়ে আছে। একের পর এক অস্ত্র টাকলার কাছে দিয়ে টাকলার মাথায় বোঝা করে দেয়। যেই অস্ত্রের ভারের কারণে ঢাল সহ টাকলা চমকে চলেছে একা পথে। হ্যালো বন্ধুরা, আজকে আমি প্রকৃতির ছবি আঁকা
আঁকাবো। তার আগে আপনারা প্লিজ ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তো কোন সাইডে প্রকৃতির ছবি আঁকাবো? এই সাইডে না, এই সাইডে। বোকাচন্দ পাশা চুলকাচ্ছে। এই সাইডে, এই সাইডটাই ঠিক আছে। তাড়াতাড়ি গাছের গুড়িতে বসে পড়ি। সেই গাছের গুড়ির নিচে ছিল খরগোশের বাসা। এটা কি হলো? ই বাবা, এই টমটম পাছাটা কার? হাই টাকলা, তুমি যে এখানে পাছা নিয়ে বসেছো, এটা তো আমার ঘর। বোকাচন্দ রং করছি, তুই যা এখান থেকে। আমার কথা যেহেতু শুনলেই না, তাহলে তোমার ব্যবস্থা আমাকে করতেই হবে। বোকাচন্দ এই নে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর টাকলাকে খরগোশ উত্তম মাধ্যম কেলানি দেওয়ার পর টাকলা একটা ছুরি দিয়ে খরগোশকে আক্রমণ করে। টাকলা, ছুরি আমার বুকে লেগেছে, আমি তো শেষ। হায় আল্লাহ, খরগোশ তো মনে হয় মরে যাবে আজকে। সবকিছু যে খরগোশ নাটক করছে তা টাকলা বুঝতে পারে না। টাকলা, তুই আমারে কি করলি? আমি তো আর বাঁচবো না, আমাকে বাঁচা বাঁচা, আমি বাঁচতে চাই। খরগোশ, আমি এটা ইচ্ছা করে করিনি, আমাকে ক্ষমা করে দে। টাকলা, আমি আর বেশিক্ষণ মনে হয় বাঁচবো না। খরগোশ, তুই তোর মরার আগে একটা শেষ ইচ্ছা বল। আমার শেষ ইচ্ছা হচ্ছে তুই রশিটা টান দে। রশি টান দিয়ে কান্না করতেছিল। খরগোশ এই সুযোগে পালিয়ে যায়। বন্ধুরা, পরের বার দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে 1 লিখে যান। ওরে বাপরে, বোকাচন্দ খরগোশের জন্য আমার জীবনটাই শেষ। ওকে পেলে আমি শেষ করে দেব। কি ব্যাপার, এটা বোকাচন্দ খরগোশই না? এই বোকাচন্দ খরগোশ, তোর জন্য আমি শেষ হয়ে যাচ্ছি। তোকে আমি একদম ছাড়বো না। আরে বাবা, এত উত্তেজিত হচ্ছে কেন? আমাকে মারতে হলে তোমাকে বুদ্ধি করতে হবে। হ্যাঁ ঠিক তো, কিন্তু কি বুদ্ধি করবো? আচ্ছা আসো আমার সাথে, আমি বুদ্ধি দেখাচ্ছি। রশি দিয়ে টেনে পাথরটাকে একদম উপরে নিবি, যাতে খরগোশটা নিচে আসার সাথে সাথে তুই ছেড়ে দিবি আর খরগোশটা পকর পর। হ্যাঁ একদম ঠিক বলেছিস তুই। আর শোন, খরগোশকে মারার উপায় হচ্ছে এই গাজর। এই গাজর যদি ওখানে রেখে দিস, তাহলে খরগোশ নিমিশেই চলে আসবে। ঠিক বলেছিস, দে দে, আমি গাজরটা ওখানে রাখতে যাই। খরগোশ ভাই, গাজরটা কি এখানে রাখবো? আরে আর একটু দূরে রাখ, আর একটু দূরে রাখ। ঠিক আছে, আমি যাচ্ছি। এখানে রাখলে হবে? একদম পারফেক্ট, ঠিক আছে। হাই বন্ধুরা, আমি কি বোকাচন্দ হয়ে গেলাম নাকি? এটা আবার বলতে হবে?